কে বলছে? আমি পারবো না, কথা হলে চলে যাচ্ছে। না না, আগে আমাকে লিখে দিলেন না কেন? দাওয়াতই নিতাম না আপনাদের। আমি কারো গায়ে পোয়ানো লোক নয়, কারো কথায় আমি বক্তব্য দেবো না। যে শিক্ষকটা বলছে তাকে ডেকে নিয়ে আসুন, সে নবীর সিরাতের উপরে বয়ান করবে। আগে বলেননি কেন আমাকে? তাহলে আমি কোনো কথাই বলতাম না, পেলেন তফসির করে দিতাম, এক পাড়া দিয়ে পালিয়ে যেতাম। কোরআনের তফসির শুনেন, আমি আর কোনো কথাই বলবো না। এরপর পেলেন তফসির শুনেন আপনাদিকে, বাস যে পারবেন হারাম খান, হালাল খান, যা ইচ্ছা যাবে তাই করুন, যা মন যাবে তাই করুন। নবীর সিরাত শুনবেন তো? শুনিয়ে দিচ্ছি। ছেড়ে দেন, বসুন বাবা। যাই হোক আমার ভাই, অনুরোধ করছি, আমি যেগুলো বলছি এটা কি শরীয়তের বাইরে বাবা? এটা আপনাদের জন্য অনেক মূল্যবান কথা বলছি। আমি সেনসিটিভ আলোচনা করছি, এমনি আলোচনা করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনতে শুনতে শেষ হয়ে গেল। আজকে সুর দিয়ে সমাজ শেষ হয়ে গেল। বক্তা এসে 1 ঘন্টা খালি গাঁজাখড়ি গল্প করে দিয়ে পালিয়ে যায়, হারাম হালালের কোনো বায়ান নাই। সমাজ ধ্বংস হয়ে গেল। আজকে হাজার হাজার যুবক ধ্বংস হয়ে গেল আমাদের সমাজ, হারাম আর হারাম করে করে। আজকে গোটা পরিবারে আমাদের হারাম ঢুকিয়ে দিয়েছে বেঈমান কাফেররা। আপনাকে দেখি তো, রাতের বেলায় চলুন, শেরে পাঞ্জাবে বসে শবে বরাতের রাতে মদ খাচ্ছে মুসলিম যুবকরা। আপনাকে দেখিয়ে দেবো, এদের পরিবর্তন নবীর সিরাতে আসবে না। এদিকে বুঝাতে হবে যে শবে বরাতটা শবে বরাতের মতো পালন করো, মদ খেয়ে নয়, গুটকা খেয়ে নয়, হারাম খেয়ে নয়। আজকে হারাম খেয়ে খেয়ে আমাদের অবস্থা শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কই? 5 ওয়াক্তের নামাজটা কি নবীজির সিরাতে নেই? আজকে 90% মুসলমান ছেলে নামাজই পড়ে না 5 ওয়াক্তের, ঠিক কিনা কথা বলেন? একটা মুসলিম ছেলে, আপনি অবাক হবেন, সেদিনে আমার বাড়ির কাছে অ্যাক্সিডেন্ট হলো হাই রোডের ওপরে। মুসলিমদের যুবক অ্যাক্সিডেন্ট হলো, বাইকে 4 চাকা মারলো, সে মারা গেল। তার পেছনে যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি করে তোমরা গাড়ির পেছনে মারলে? কি বললো জানেন? আমি মানা করে এলাম ভাইকে, এরকম পড়ে আছে, ভাইকে মানা করে এলাম, ও 3 বোতল মদ খেয়ে নিয়েছে। এটা বাস্তব সত্য কথা বলছি। এই লোকটার লোকে কি দোয়া করবেন আমাকে বুঝান। আপনি বলছেন এই লোকটাকে কোরআন খানি করে জান্নাত দিয়ে দেবো, এই লোকটাকে মৌলবীটাকে জান্নাত দিয়ে দেবো। এই লোকটাকে, এই লোকটা কি নবীজির সিরাত জানে না? কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম? তাইলে মুসলমান মদ খাচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে যে শুনে নাও, কিয়ামত কাছে এসছে, বুঝতে পারবে কখন জানেন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আজকে মুসলমান জানে এইটা হারাম, এটা হালাল, তারপরও হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আজকে আমি হাওড়া জেলায় প্রমাণ দেবো, বড় লোক নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, 5 ওয়াক্তের নামাজি, তার বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে, বাচ্চার জন্যে বাচ্চার জন্মদিন পালন হচ্ছে কেক কেটে। কোন নবীর সিরাতে আছে জন্মদিন? তাকে আমি বলতে পারবো না যে তুমি বড় লোক হও, আল্লাহ টাকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি যে জন্মদিন পালন করছো এটা ইসলামী শরিয়া নয়, এটা হারাম, এটা ইহুদি নাসারাদের কালচার, এটা বেঈমান কাফেরের কালচার। আজকে আমার বাড়ি থেকে নামাজ উড়ে গেল, আমার বাড়ি থেকে দিন উড়ে গেল, বেঈমানরা উড়িয়ে দিল, আমরা আমাদের মেয়েদিকে রাস্তায় বার করে দিলাম। নবীর সিরাত এইটাই তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। 1400 বছর আগে পর্দাকে ফরজ করেছে না করেনি? আজকে আমরা আমাদের পরিবারে পর্দা আনতে পারলাম? ইমানদারির সঙ্গে বলুন। আমি মৌলভী ইয়াসিন বলে যাচ্ছি, আমার ভাই, আমার কথাগুলো লাকিরের মতো ভাসবে ইউটিউব আর ফেসবুকে। আমি মারা যাব, শুনে রেখে দেন। দুঃখ লাগে, গাড়িতে যেতে যেতে কান্না পাই যখন কোনো জলসাওয়ালারা, আমাকে একজন জলসাওয়ালা ফোন করলো দিনাজপুর থেকে, হুজুর আমরা তো দাওয়াত করেছি, মেলা বসালে আপনি সেই জলসা করেন না, বেরিয়ে পালিয়ে যান, তো আমাদের তো মেলা না হলে জলসা হয় না। আমি বললাম ভাই ক টাকা পাঠিয়েছেন? আমি ফোন পেতে টাকা মেরে দিলাম। 1 সপ্তাহ পরে তাদের কমিটি বসে তারা ফয়সালা করলো যে দোকান আমরা বসতে দেবো না, ইয়াসিন সাহেব কি চাই
জানেন সেই জলসা কতটা কামিয়াবি হয়েছে? সেই জলসা কতটা কামিয়াবি, আমি লাস্টে ছিলাম, সেখানকার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক হাউ হাউ করে কাঁদতে লাগলো, হুজুর রাস্তাঘাটে জিনা হতো, এই আপনার কারণে এই বছর থেকে জলসায় মেলা বন্ধ হলো। আমি বলে দিয়েছি আমাকে দাওয়াত দিও না, মেলা বসালে, দোকান বসালে, ছেলে মেয়ে এক কাছে করলে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবে না। আমি এটা বলতে পাবো না যে তোমরা মেলা কেন বসাবে, এটা কোন শরিয়া, এটা কোথায় পেলে? আজকে আপনাকে বলে দিই বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে, আমাদের ভেতরে কিভাবে ঢুকছে, দ্বিমত হয়ে চেটে দিচ্ছে। অবাক হবেন, আপনি মনে করছেন কিয়ামতের ডাঙ্কা বাজেনি, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের আলামত, দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। আর সেই দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি। মোবাইলে যেটা এআই নিয়ে আসা হয়েছে, এটাই হচ্ছে প্রথম পদ্ধতি যে মানুষের সব কিছুকে পরিবর্তন করে দিবে। বৈজ্ঞানিকরা বলছে 2026 সালের পরে এই মোবাইল আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ মোবাইলের আয়ত্তে চলে যাবে। এই মোবাইলটার নাম আমি জানি না, মোবাইলটা ইউজ করছে, একজন গিফট করেছে আমাকে, যিনি দিলেন তিনি কি বললেন জানেন? হুজুর এই মোবাইলটা এমন একটা সিস্টেম আছে, এআই পদ্ধতি আছে, আপনি ইউটিউবটা খুলে মনে মনে যেটা ভাববেন সেটা চলে আসবে। আমি আমার একটা জীবনের ঘটনা শোনাচ্ছি। আমি গুজরাটে পড়ার সময় একজন বিখ্যাত কারি আব্দুল বাসিত, নাম শুনেছেন না শুনেননি? তিনার উস্তাদ কারি মাআতি, তার কিরাত আমি ইউটিউবে খুঁজেই যাই, ছোট ক্যাসেটে শুনেছিলাম, বার করতে পারি না, এত নাম সার্চ করি। আমি যেদিনে মোবাইলটা কিনলাম তার এক সপ্তাহ পরে আমি রাতের বেলায় মালদা থেকে জলসা করে ফিরছি, আর ইউটিউবটা খুলে আমার মনে হলো সেই কারি সাহেবের কিরাতটা যদি আজকে পেতাম, মনোমুগ্ধ হয়ে যেত, শুনতাম। বিশ্বাস করুন 2 মিনিটের ভেতরে সেই কারি সাহেবের কিরাত আমার কাছে চলে এলো। আমি খালি ব্রেনে ভেবেছি, মুখেও বলিনি, তার নাম চলে এলো, তার কিরাতটা ভেসে উঠলো। আমি বুঝতে পারলাম আমার ব্রেনকে ক্যাপচার করছে এআই পদ্ধতি। শুনেলেন দাজ্জাল একটা ব্যক্তি নয়, পুরো সিস্টেম। আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে দাউদ দিতে হাওড়া জেলায়, বর্ধমান জেলায়, পশ্চিম বাংলায়? না, তার সিস্টেমের দ্বারা সে গোটা পৃথিবীকে ক্যাপচার করবে, তার সৈন্য সামন্তর দ্বারা। রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানরা তারা হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নিবে। আজকে একটা মুসলমানের কাছে নবীজি সুদকে হারাম বলল, মুসলমান হালাল মনে করে খাচ্ছে। আজকে নবীজি আল্লাহ তাআলা মদকে হারাম করেছে, মুসলমান হালাল মনে করে তার ব্যবসাও করছে, তার বিক্রিও করছে, তা পানও করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঁজাকে হারাম করেছেন। সমস্ত কিছু নেশাগ্রস্ত জিনিস হারাম, আপনি ওগুলোকে হালাল মনে করে ব্যবহার করছেন। লটারির টিকিট ইসলামী শরীয়তে স্পষ্ট আছে হারাম, জুয়া হারাম, মুসলমান হালাল মনে করে সব ব্যবহার করছে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে কেন আমরা বাধা দিতে পারি না? যে লোকটা সুদ খাচ্ছে সেও মসজিদে এসে নামাজ মাথা ঠুকছে জুম্মায় একদিন, যে লোকটা লটারি কাটছে সেও মাথা ঠুকছে মসজিদে এসে। আমি অবাক হয়ে যাবেন, কেন? এরা একটা সুযোগ পেয়েছে যে অবশ্যই এই মৌলবীরা, এই হুজুররা দোয়া করে দিবে আমরা জান্নাতে চলে যাব যতই পাপ করি। আরে আমরা তো দূরের কথা, মৌলবী মোল্লা পীর ফকির তো দূরের কথা। তুমি একবার কোরআনটা খুলে দেখো, একবার হাদিসটা খুলে দেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, ঠিক কিনা? কথা বলে, চাচাকে পারেননি। আর আপনি কি করে ভাবলেন ইয়াসিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে? পাপ করার পরে পাপের সাগরে ডুবে আছেন কি করে? আপনি আমাদের কথা ছেড়ে দেন। কোরআন সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে কিয়ামতের দিনে, মৌলবী মোল্লারা তো দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব কেমন করে তোমরা দাওয়াত দিয়েছো, মানুষের কাছে কিভাবে দাওয়াত পৌঁছেছো। আর তার উম্মতিকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কি করে গ্রহণ করেছো। আমার বন্ধুগণ, আমার ভাই, তাহলে আমার মতো মৌলবী কি করে বাদ যাবে, আপনার মতো সাধারণ কি করে বাদ যাবে? আল্লাহ হিসেব নেবেন প্রত্যেক জনের। যারা মনে করছেন ইয়াসিন সাহেব উপকারে আসবে, এই মৌলবী উপকারে আসবে, তারা খালি একটা দলিল শুনেলেন। আমার বন্ধুগণ, আমার সঙ্গে আপনাদের সম্পর্ক কিসের?
দুটো সম্পর্ক, একটা বক্তা একটা শ্রোতা, আর একটা শরীয়তি সম্পর্ক, দ্বীনি সম্পর্ক। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা, আমি, আপনি, আমরা একে অপরে ভাই ভাই, এই দুটো সম্পর্ক। আচ্ছা, আপনাদের সাথে কারুর আমার রক্তের সম্পর্ক আছে? বাপ আর বেটার সম্পর্ক কিসের? কথা বলেন। রক্তর। মা আর বেটির সম্পর্ক কিসের? রক্তর। আমার বন্ধুগণ, আমি বলিনি, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য সরষের দানা পরিমাণ উপকার করবে না। তাহলে আমি ইয়াসিন তোমার উপকারে কি করে আসবো? আমার বেটা বিটি আছে না নেই? আমার স্ত্রী আছে না নেই? আমি তোমার উপকার করব? চলুন আমার বন্ধুগণ, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের হাদিসে আছে, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। চলুন, আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ, আর একটা ঈদ বাকরা ঈদের, আর একটা জুম্মা। ঈদের দিনে লাফাই কোন মাল কটা? জীবনে নামাজ পড়ে না, ঈদের দিনে পড়ে। লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি আর মজমুয়া আতর লাগিয়ে ঈদগাহে হাজির। পেছনে কাতারে বসে কি করে জানেন? হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও বলে নিয়তটা বলে, নিয়তটা ধুয়ে খাবি। বড় কষ্ট লাগে। নবীজি সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, আপনার জ্বর এলে আর আপনি নামাজ পড়েন না, ঠিক কি না? কথা বলেন। আপনার পায়ে ব্যথা, আপনি বলছেন আর নামাজ পড়তে পারছি না। আপনি হাদিস শুনেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, বুখারী শরীফের হাদিসে আছে, শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গেলেন, মসজিদে নববীতে দাঁড় করালেন, নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর তুমি কোন মায়ের লাল বাপের বেটা হয়ে গেলে পায়ে লাগছে নামাজ মাফ, জ্বর এইছে নামাজ মাফ, পায়খানা হচ্ছে নামাজ মাফ, এই হচ্ছে নামাজ মাফ। ঠিক বললাম না? একটু জ্বর এইছে, ও কম্বল লাগাতে শুয়ে, বউ বলছে আজান হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়তে পারবে না। আর ভেবে দেখো, তুমি যাকে যার সিরাত মানতে চাইছো, সেই নবীজি শেষ ওয়াস্তাতেও পাগুলো ছেঁচুড়ে নিয়ে গেছে, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন। আপনার চোখে পানি আসা দরকার। রাসূল সেই দিনও নামাজ কাজা করেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কেমন পড়া দরকার একটু বলে দিই। ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে যে তীরের ফলাটা আছে, ওটা যদি থেকে যায়, পাটা পচে গিয়ে আলী মারা যাবেন। নবীজি কি উত্তর দিলে জানেন? হে আমার সাহাবীরা শোনো, আমার আলী নামাজে সিজদায় গেলে তীরটা বের করে দিবে। আল্লাহর কসম, আলী নামাজে সিজদায় তীরটা বের করা হয়েছে, বুঝতেও পারেননি আমার পায়ে তীর বের করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে কতটা মনোযোগ! আর আমাদের দেশে ফজরের নামাজে মনে হয় বোম বাস্ট হচ্ছে। আপনি বলছেন নামাজ পড়বে, চুলকানি হচ্ছে, এই হচ্ছে। তাহলে সাহাবীদের নামাজটা কেমন নামাজ ছিল? ফজরের নামাজে ভুজালি মারা হয়েছিল কোমরে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রইলেন। সেই বেঈমান আটকিয়ে গেছে। সাহাবীরা এত ঘন দাঁড়াতেন, পালাতে পারেনি, বেরিয়ে ধরা পড়ে গেল। নামাজের পরে জানেন, হযরতে উমর জিজ্ঞেস করছেন, আমাকে কে ক্ষতবিক্ষত করলো, ছুরিটা কে মারলো?
বলে বেঈমানে চল লুলু মেরেছে। হযরতে উমর বললেন আল্লাহর কৃপায় আমাকে কোনো মুসলমানে মারেনি। এই সিরাতটা জানেন কি? এই সিরাতটা এইখান থেকে শিক্ষা নিতে হবে। আজকে আমরা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে হত্যা করি, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের ভালো দেখতে পারি না। পাশের বাড়ির একজন মুসলমান, সে ব্যবসা করে বড় লোক হচ্ছে, তার পাশে আমি বাস করি, আমার মনে মনে চিন্তা হচ্ছে ও কি করে ধ্বংস হয়। ঠিক বললাম না ভুল বললাম? তার লেগে আমরা দোয়া করি না। রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এক মুমিন তুমি যদি নিজের মঙ্গল চাও তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। আমরা নিজের জন্য দোয়া করি, ভাইয়ের জন্য বদদোয়া করি। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার মঙ্গল কি করে হতে পারে? আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় বরকত দাও, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিবে। আল্লাহ আমার ভাইয়ের ছেলেকে বুদ্ধিজীবী করো, আল্লাহ তোমার ছেলেকে বুদ্ধিজীবী করবে। আমরা নিজের ছেলের জন্য দোয়া করি, ভাইয়ের ছেলের জন্য হিংসা করি, করি না? করি না? হিংসা করা যাবে না। মেহনত করো, দোয়া করো। আমার বন্ধুগণ হাত তুলে বলুন তো, কোরআনের সাথে সবাই সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। হার হালতে নামাজ পড়তে হবে। বেঈমানরা তাদের মেহনতে কিভাবে কামিয়াব হলো জানেন? তারা চাইলো মুসলমান যেন নামাজি না থাকে, বেনামাজি হয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। মুসলমান যেন কোরআনের সাথে সম্পর্ক না রাখে, তারা যেন ছিন্ন হয়ে যায়, কামিয়াবি লাভ করেছে। আমাদের সঙ্গে কোরআনের সম্পর্ক নেই, আমাদের সঙ্গে নামাজের সম্পর্ক নেই। মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনারা লাখ লাখ টাকা দিচ্ছেন, মসজিদ বানাচ্ছে। আপনি কি ভাবলেন আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভেঙে গেল, হাজার হাজার মুসলমান যুবক মোবাইলে টুইট করছে, দুঃখ লাগছে আমাদের মসজিদ ভেঙে গেল। তুমি কাঁদছো মসজিদের জন্য, তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি নিজের ঘরের পাশের মসজিদে জীবনের নামাজ পড়তে যাও না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? যে নবীজি বললেন যার মধ্যে নামাজ থাকবে না তার মধ্যে ইসলাম নেই। আপনি আপনার গ্রামে চেক করবেন, আমি যদি 5 ওয়াক্তের নামাজ ফরজ, অথচ আপনি অবাক হবেন লোক মারা গেছে, মাইয়াত হয়েছে, জোহরের নামাজের পরে জানাজা হবে, এলান হয় না? হয় না? জোহরের পরে জানাজা হবে, আপনার চোখের পানি ফেলার আমাদের জায়গা নেই। মসজিদে 5 ওয়াক্তের মুসল্লিরা উজু করে নামাজ পড়ছে, অথচ কিছু লোক উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না? কত আশ্চর্য লাগে। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন। আমরা, আমার আব্বাজি আজকে উলুবেড়িয়ায় জলসায় আছে, কোথায় বললাম? উলুবেড়িয়ায় 58 গেটে আমার আব্বাজির জলসা আছে। উনি এসেছেন। কোনদিন যদি দেখা হয় মৌলভী সভাপতির সঙ্গে, জিজ্ঞেস করবেন আপনার বেটা ইয়াসিন সাহেব চলে গেছে। আমরা বাপ বেটা, আমার এক দূর সম্পর্কে আমার একজন আত্মীয় মারা গেল, আমার আব্বারই আত্মীয়। তো সেই গ্রামে ইমাম হচ্ছে আমাদের ছাত্র। ফোন করলাম, এই জানাজা কখন হবে? বলে হুজুর আসরের পরে। ঠিক আছে, আসছি আমরা বাপ বেটা জানাজা পড়তে। আমার চাচারা গেছে, সব গেছে, আত্মীয় স্বজন। আমরা আসরের পরে গেলাম, আসরের আগে মসজিদে উজু করে বসলাম। বিশ্বাস করুন, আসরের নামাজটা পড়ে যখন বের হলাম, মসজিদের সামনে জানাজা হবে, বেরিয়ে দেখছি 4 কাতার লোক দাঁড়িয়ে আছে। নামাজি যারা 5 ওয়াক্তের তারা পেছনে, আর যারা জীবনে নামাজ পড়ে না সে হারামখোররা। এটা যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহ জানো আমার জবানকে বন্ধ করে দেয়, একদম বাস্তব সত্য কথা বলছি। নামাজ পড়ার সামনে দাঁড়িয়ে গেছে। সেটা গেল যে জানাজার নামাজ পড়াচ্ছে, বলছে অমুকের সন্তান এসছে, অমুক হুজুরের বেটা, তিনিও ফরজ নামাজ পড়েননি, জানাজা পড়াচ্ছে। আমি আর বেশি কিছু বলবো না, খুঁচি দিলে সব শেষ হয়ে যায়। ওই জন্য খুঁচাবো না, খালি এতটুকু ইশারা দিলাম। নামাজের পরে আমার ছোট চাচাও মাদ্রাসায় পড়েছে, হিফজ করেছে। আমার চাচা খুব গলা ভালো, আমার আব্বাজির ছাত্র, আমার ছোট চাচা। সে নামাজের পরেই বললে নামাজ আর হলো না, যে নামাজ পড়াইছে সেই তো নামাজ পড়েনি, ফরজ নামাজ, তাহলে নামাজ কি করে হবে? জানাজাটাই হলো না। চাচাকে থামালাম, ঝামেলা ঝঞ্ঝট করো না, এখানে যা হয়েছে ছেড়ে দাও, পালিয়ে চলো। আল্লাহ মাফ করুক এই সমাজকে। নামাজ পড়ে না মসজিদের সামনে, আপনার জানা আছে? যদি কেউ জানাজার নামাজ ছেড়ে দেয়, কোন রকমের গুনাহ নেই, জিজ্ঞেস করুন আলেম দিকে। আর কোন ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ কাজা করে, সে যেন গুনাহ কবিরা করলো, বড় গুনাহ। আপনি ভেবে দেখুন, আপনি চায়ের দোকানে বসে আছেন বাজারে, আর মসজিদে আজান হচ্ছে, 3 ঘন্টা আড্ডা মারছে, কিন্তু আল্লাহর কৃপায় 5 মিনিট
মিনিটের জন্য তার নামাজ আদায় করার সময় হয় না, তাকে দাওয়াত দিতে গেলে কি বলে জানেন? চাচা আমার তো সময় হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? এই লোক জান্নাতে যাবে, এই লোক নবীর সিরাত শুনবে। আমার ভাই, নবীজির প্রথম সিরাত যেটা হচ্ছে, আপনি মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে সব থেকে বড় পার্থক্যটার নামই হচ্ছে নামাজ। কথাটা বুঝতে পারেন? একজন মুসলমান আর অমুসলিম, তাদের দুজনের মধ্যে পার্থক্যটা দাড়ি নয়, পার্থক্যটা চেহারা নয়, পার্থক্যটা লুঙ্গির নয়, পার্থক্যটা কাপড়ের নয়, পার্থক্য হচ্ছে নামাজে। মুমিন নামাজি হবে। আপনি নিজেকে নবীর উম্মত বলে দাবি করছেন, তাহলে আপনার নামাজ কোথায় গেল? আমি অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বেন না তো? কচি কাঁচা সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। জানেন আমার যারা কচি কাঁচা আছেন, একজন 15 বছরের যুবক, 12 বছরের যুবক, 12 বছরের যুবতী, পৃথিবীতে তার সব থেকে বড় দুশ্মন কে? ওই মা বাপটা হচ্ছে তার সব থেকে বড় দুশ্মন। ছেলের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের নামাজে তাকে তুলে, 12 বছর বয়স হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, নামাজ ফরজ, সেই বাচ্চাকে আপনি নামাজে তুলছেন না। আপনি মনে করছেন আমার ছেলের ঘুমের ডিস্টার্ব হবে, তুলছেন না। আরে ভাই, চকলেট রাখুন, চকলেট। না না, এটা ঠিক আছে। আমার পকেটে এখনো চকলেট ভরা আছে। প্রত্যেকদিন আমি দোকানে একটা করে চকলেট কিনি। আমি যখন বাড়ি ঢুকি 3টে 4টা 3:30 বেজে যায়, আমার বড় বিটিকে ধরিয়ে দিই, এই আফিফা চকলেট, যাতে তার ঘুমটা ভেঙে যায়, সে নামাজটা আদায় করতে পারে। আপনি গালে হাত দিয়ে গালে চুমু খেয়ে আপনার সন্তানকে উঠান, উঠে পড়ো তো, নামাজটা পড়ে নাও। আপনি জানেন, এই মাদ্রাসার শিক্ষক দিকে জিজ্ঞেস করুন, আমরা মাদ্রাসায় হিফজের যারা ছাত্র হয়, যারা হাফেজ ছেলে হয়, ফজরের আগে তাদের সবক শোনা হয়। কেন জানেন? ফজরের আগে ব্রেনটা খালি থাকে, যা দিবেন ঢুকে যাবে, বাচ্চা ছেলে ঢুকে যাবে। আপনার সন্তানকে আপনি ফজরের সময় উঠান, নামাজ কাজা করবেন না। মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, সব হবে। আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কে বললো ছেলেকে খালি হাফেজ আলেম করতে হবে? আপনার ছেলের বয়স 7 বছর, দেন মাদ্রাসায় 3 বছর লাগবে হাফেজ হতে। ক বছর বললাম? 3 বছর। 7 আর 3 কত বয়স হলো? 10 বছরে হাফিজে কোরআন। ভালো কোনো ইংলিশ মিডিয়াম, ভালো কোনো স্কুলে কনভেন্টে দেন, সেই ছেলেটা এরপরে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে কোনোদিন ঈমান হারা হবে না। কে বললো হাফেজ হওয়ার পরে ডাক্তার হওয়া যাবে না? কে বললো যে হাফেজ হওয়ার পরে মৌলবি আপনার রেজিস্ট্রার হওয়া যাবে না? কে বললো আপনাকে প্রফেসর হওয়া যাবে না, আইপিএস হওয়া যাবে না? সব হওয়া যাবে হাফিজে কোরআন। আমি যখন জীবনে প্রথম গুজরাটে যাই, তো সুরাট টাউনে যাবো ঘুরতে, বৃহস্পতিবার, একটা অটোই চাপলাম, 3 চাকা অটো হয় না, সেই অটোই চাপলাম। তো যে অটো চালাচ্ছে সে বলছে क्या पढ़ते हो? गुजराती। हम बोले हिफ्ज करता हूँ। बोले कितना पढ़ा हुआ? 10 पढ़ा। बोले एक काम करो,